রাহুল ও রাহির ভালোবাসা দেখে তিতলির রাগে ফেটে পড়ল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। পুজোর আগের দিন রায়বাড়িতে ব্যস্ততার শেষ নেই। চারদিকে সাজসজ্জা, রান্নার প্রস্তুতি, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। এই সময়ে পুজোর বাজার করতে বের হয় রাহুল আর রাহি। রাস্তায় বেরোতেই শুরু হয় তাদের খুনসুটি। রাহি একটু অভিমানী গলায় বলে, সবসময় তুমি দেরি করো, আজও দেখো কত দেরি হয়ে গেল। রাহুল হেসে উত্তর দেয়, দেরি না করলে কি তোমার সঙ্গে এই সময়টা কাটাতে পারতাম? কথাটা শুনে রাহি মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসিটা ধরা পড়ে যায়। একটু পরেই দুজনে বাজারের ভিড়ে ঢুকে পড়ে। মাঝে মাঝে ইচ্ছে করেই রাহুল ভুল জিনিস তুলে নেয়, আর রাহি রেগে গিয়ে সেটা ঠিক করে দেয়। তাদের এই ছোট ছোট ঝগড়া আর হাসির মুহূর্তে যেন সম্পর্কটা আরও গভীর হয়ে উঠছিল। এদিকে রায়বাড়িতে হঠাৎ ফোন বেজে ওঠে। ফোনটা ধরে পিসি ঠাম্মি। ওপাশ থেকে তিতলির গলা কিছুটা তাড়াহুড়ো, কিছুটা অস্থিরতা। রাহুল আর রাহি কোথায়? পিসি ঠাম্মি স্বাভাবিক গলায় উত্তর দেন, ওরা পুজোর বাজার করতে গেছে। এই কথা শুনেই তিতলির মুখের ভাব পাল্টে যায়। তার চোখে জ্বলে ওঠে রাগ। একসাথে বাজার করতে গেছে? নিজের মনেই বলে ওঠে সে। মুহূর্তের মধ্যে তার ভেতরের ক্ষোভ তীব্র হয়ে ওঠে, আর এক মুহূর্তও দেরি না করে সে বেরিয়ে পড়ে তাদের খুঁজতে। অন্যদিকে কিছুই না জেনে রাহুল আর রাহি নিজেদের মতো সময় কাটাচ্ছে। রাহুল হঠাৎ করে রাহির হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, এত ভারী জিনিস তুমি একা নেবে না। রাহি মজা করে বলে, ও আজ এত কেয়ার। এই খুনসুটির মাঝেই তারা হাঁটতে থাকে। বুঝতেই পারে না তাদের দিকে ধেয়ে আসছে এক ঝড়, যা তিতলির রাগ আর অভিমান মিশে তৈরি হওয়া এক অশান্তি, যা খুব শিগগিরই বদলে দিতে চলেছে তাদের এই হাসি খুশি মুহূর্তগুলো।